সকলকে শুভেচ্ছা, আদাব এবং সালাম জানিয়ে শুরু করছি আজকে এই আমাদের বগুড়া তথা উত্তরবঙ্গের নামকরা যে সবজি বাজার আছে, কাঁচা সবজির, এই সবজির বাজারের কিছু দৃশ্য দেখাবো। মানে কৃষকরা সরাসরি তাদের ক্ষেত থেকে এখানে তারা তাদের ফসল বিক্রি করতে নিয়ে আসেন এবং এখানে দেখা যাচ্ছে যে পেঁপে, এগুলো পেঁপে বিক্রি হচ্ছে বস্তা চুক্তি। এই পেঁপেগুলো বস্তা চুক্তি বিক্রি হচ্ছে। হ্যাঁ ভাইজান, এগুলো কত করে বস্তা? আজকে দাম নাই, 250 টাকা। 250 টাকা বস্তা, 1 মণ। তাহলে 1 মণ পেঁপের দাম হচ্ছে 250 টাকা। তাহলে 1 মণ পেঁপের দাম 250 টাকা। তাহলে তাও তো সেটা চাওয়া দাম, সেটা হয়তো কম হতে পারে। তাহলে 1 মণের উপরে এক বস্তা পেঁপের দাম 250 টাকা যাচ্ছে। তারপরে এখানে এই যে আরো এখানে আরো দেখা যাচ্ছে যে আরো এই যে বস্তা ভর্তি পেঁপে, এই যে সুন্দর সুন্দর পেঁপে আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো তাজা পেঁপে, এগুলো তাজা পেঁপে, এগুলো আরো বস্তাবন্দি আছে। ভাই এগুলো কত করে? আপনার পেঁপে তো খুব সুন্দর, এগুলো কত করে দাম? 400, 350, 300 এরকম বলে না? ও, আবার ওখানে যেগুলো ছোট সেগুলোর দাম 250 টাকা বস্তা চাইলো। ছোটগুলোর দাম একটু কম। হ্যাঁ, 250 টাকা বস্তা চাইলো। তো আপনার এখানে দেখতেছি আরো আছে যে মূলা আছে, এই মূলাগুলো পড়ে আছে। মনে হচ্ছে যে মূলার কাস্টমারই নাই। হ্যাঁ, মনে হচ্ছে যে মূলার কাস্টমারই নাই, কে আর মূলা নেই। হ্যাঁ, মূলা পড়ে আছে, কেউ দাম দর করতেছে না। তারপর এই যে শশার বস্তা, শশা আছে এখানে, শশা। মুরগি শশা কত করে? শশা 40 টাকা কেজি। শশা এখানে 40 টাকা কেজি। অবশ্যই এটা খুচরো দাম আর কি, এটা খুচরো দাম। পাইকারি দাম আরো কম আছে। হ্যাঁ, পাইকারি 1200 টাকা কি মন না? শশা এখানে পাইকারি 1200 টাকা মন আর কি। তাহলে 1200 টাকা মন হলো পাইকারি। তারপরে এছাড়া আছে হলো, আসলে বাজার সকালেই শেষ হয়ে গেছে। আমার আসলে একটু লেট হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে এখানে শশার বস্তা, তারপরে হলো এই যে এখানে কাঁকরোল দেখা যাচ্ছে, কাঁকরোল। ভাইজান, কাঁকরোল কত করে? আপনার 1400 করে। 1400 কি এটা বিক্রি মন না? ও, কাঁকরোল এখানে 1400 টাকা মন। এইরকম কাঁকরোল 1400 টাকা মন হচ্ছে। আর তরুই কি ভাইজান? ও আচ্ছা, এগুলো দাম চাচ্ছে 1600 টাকা। এখন দাম দর সাপেক্ষে আপনারা তো নিজেরাই উৎপাদন করেন। 57 কেজি আছে। এখানে অবশ্য কৃষকরা সরাসরি আমাদের 1200 ধরে লাগে। উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসতে পারে, নিয়ে এসে বিক্রি করতে পারে। তারপর তারা এখানে ন্যায্য দাম পায়। তবে এখানে যে মধ্যপন্থী দালাল, যেটা দালালের উৎপাদ অত বেশি নাই, তার কারণ এখানে সরাসরি কৃষকরা তাদের জমি থেকে জিনিস নিয়ে এসে আপনারা এখান থেকে বিক্রি করতে পারেন, তাই না ভাইজান? জি জি। এখানে দালালের উৎপাদ নাই তো? না, এখানে দালালের উৎপাদ নাই। ভাইজানও বলতেছেন দালালের উৎপাদ নাই, তারা নিজেরাই এখানে বিক্রি করে, এই হচ্ছে ব্যাপার। তারপর এখানে কাঁকরোল আছে, সুন্দর সুন্দর কাঁকরোল। এই কাঁকরোল আছে, হ্যাঁ কাঁকরোল দিয়েছে, মাঠ দিতে। কাঁকরোল বিক্রি হতে যাচ্ছে না ভাইজান? হ্যাঁ, এখন লিভার যাচ্ছে না, মনে লিভার যাচ্ছে না। আগে কত করে দিছিল মন? 16, 17, 15।
এরকম রেগুলার বাজার রেগুলার বাজার। 1600 আর এখন কত করে পড়ে আর 1300-1200 করছে মন? তাহলে এই কাঁকরোল 1300-1200 টাকা মন বিক্রি করতে চাচ্ছে এই গাড়ি। তাহলে আপনারা হিসাব করুন এটা তাহলে কেজি কত করে পড়ছে। তাহলে কেজি কত করে পড়ে এটা? 14 হলো 35, 35 টাকা 12 হলো 30। 30 না? আর খুচরো বিক্রি হয় কত ভাই জান? বড় তো বেশি 50-60। 50-60 টাকা বিক্রি করে। তাহলে বলা যেতে পারে প্রায় দ্বিগুণ আর কি। 1600 করে এখন কয়টা আছে প্রায় ভাই তাহলে 35 নিবার খরচ আছে, গাড়ি খরচ আছে, খরচা আছে, লেবার খরচ আছে, কুলি খরচ আছে। 50 টাকা পড়ে। সব আজ না তাহলে খুচরো 60 টাকা বিক্রি করে। খানা হলে হবে না। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে 55 থেকে 60 টাকা তাহলে খুচরা বিক্রি করে। আর ভাইজান যেটা বললেন সেটা হলো হচ্ছে এখানে যেটা পাইকারি দাম সেটা পরে হলো 30 থেকে 35 টাকার মধ্যে আর কি। এই 40 পরে 40 পরে। আর খরচা আছে, তারা অবশ্য যেহেতু কৃষক তারা নিজেরাই উৎপাদন করে, তারা নিজেরাই, আপনারা তো নিজেরাই উৎপাদন করেন না? না আমরা করি উৎপাদন করে আবার কিনে লেদা বিক্রিও করে। কিন্তু যারা কিনে লেদা বিক্রি করে তার খরচা বেশি পড়ে। হ্যাঁ, যারা কিনে নিয়ে বিক্রি করে। গৃহস্থ করে পরে ভাই 60 টাকা খরচা পড়ে। 100 টাকার ধারা সাথে আমি 150 টাকা ধারা কেনা নাকি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এখানে সরাসরি কৃষকের অত বিক্রি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এখানে বিক্রি করতে পারে কৃষকের সরাসরি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আর কম হোক বেশি হোক বিক্রি করা লাগবে। দেরিতে এলেও হয়, আগে আসলেও হয়। আগে আসতে হয়। এখানে ভাইজান দালালের উৎপাদ আছে? দালাল আছে, হ্যাঁ? দালালের উৎপাদ আছে। দালালের উৎপাদ আছে? আছে। দালালরা কেমন উৎপাদ করে? এই যে কিনে নিল 5-10 টাকা কম দিল, আবার ওরা লিয়ে যায় বাইসা বুঝতে ভিন্নটা ভালোটা খারাপ একটা করে কম দেয়, 10 টাকা 5 টাকা, আবার গাড়ি স্টক এভাবে নিয়ে আবার ওরা হয়তো বিক্রি অনেক করে, ব্যাপারে আছে, মিশন অল্প করে। করা যায় দেখবে। এই অবস্থা। তাহলে আছে হ্যাঁ। কথা যাচ্ছে যে দালালও আছে, তারা বলতে চাচ্ছে দালাল আছে। তবে এখানে যে দ্রব্যগুলো বিক্রি হয় সাধারণত পাইকারি, খুচরাতে আশেপাশেই দ্বিগুণ দামে বিক্রি হয়, এটা সত্য, তারা স্বীকার করে বলবে। মানে এই বাজারে কিনিচ্ছে 35 টাকা, ওই জায়গায় যাদের 50 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখান থেকে 35 টাকা কিনে ওই পাশেই হ্যাঁ, 50 টাকা বিক্রি করছে। তাহলে এগুলো 20 টাকা কেজি লাউ কিনে বেশি, ওটা 50 টাকা কেজি, কতখানি কম বা। হ্যাঁ, এখানেই এই যে ভাইজান বললেন যে 20 টাকা লাউ 50 টাকা বিক্রি করছে। এখন খেয়ে দেখলে এটা কি, এটা যা দাম ছিল ওটা যা দাম ছিল, 8 দিন কম বাড়া হয়। বেসমো না, কর আপনি কর, বলে দুটোই লে যান। 1400 টাকা লাগে, 1400। এগুলো আরো আছে, এখানে যে কাপড় আরো আছে, কাপড় ভাইজান এটা কত করে কাপড় বিক্রি করতেছেন? 1400 না মন? 1400 টাকা মন বিক্রি করতেছে এখানে। কাকরুলের কোয়ালিটি খুব ভালো। আর এখানে এই যে সরাসরি এখানে নিয়ে আসছেন। এখানে হয়তো 5 কেজি আছে না এখানে? 5 কেজি। 5 কেজি কত করে নেন আপনারা? 5 কেজি? হ্যাঁ? বাজার ঠিক নেই ঠিক নেই। না, 1600, 1500, 1400, 1200, 1000 এই যে মন, 1000-1200 টাকা করে কি কাকরুলের মন এখানে বিক্রি হয় আর কি। আপনি কোন জায়গায় আছে? হ্যাঁ, আপনি কোন জায়গায় আছে? আমি এখান থেকে আসছি, ইয়েতে কাজ করি। তো দালালেরা কি আপনার এখানে ডিস্টার্ব করে? ডাল করলে তো, কারণ যেটা জিঙ্কার জিনিস তার উপরে বাজার নির্ভর করে। কারণ এটা এক জিনিস, ওটা এক জিনিস, ওটা ভালো, এটা 2 নম্বর, এর বাস না করে সেটাই করছে।
বুঝতে পারছি। হ্যাঁ সকালে তো আরো সবজি উঠছিল তো। আমরা এখন বিক্রি করে আনলাম হ্যাঁ সেটাই। 1600 করে বিক্রি করে, এটা আটে না বহুত হ্যাঁ এইসব জায়গা পুরোটাই সবজিতে ভরে যায়। ডালি সবজি পুরো হাতে ভরে যায়। সকালে আসতে হবে। হ্যাঁ সকালে আসতে হবে। হ্যাঁ, আসলে 10টায়। অর্থাৎ আমরা আস্তে আস্তে আমার 26 কেজি টাকা সাড়ে 11টা বাজে। এখন সব বুঝলাম। সকালে আসবেন। ধন্যবাদ। এটা আপনি আচ্ছা সকালে আসলে ইনশাআল্লাহ সব দেখতে পাবেন, কাঁচামাল বিভিন্ন আইটেমের হয়। এই যে এগুলো অবশ্য এখানে এটা পাইকারি বিক্রেতা, অবশ্য এখানে পাইকারি বিক্রেতা পটলের পাইকারি বিক্রেতা। ভাইদের পটল কত করে পাল্লা দিচ্ছেন? 130 25 130 25। 1000 টাকা। আচ্ছা 1000 টাকা মন পটল হচ্ছে 1000 টাকা মন। এটা উনি বিক্রি পাইকারি আর কেনা এখানে পাইকারি বিক্রি করতেছেন 1000 টাকা মন আর কি। পাইকারি 950 900 920 পাইকারি কত? 900 920 950 বেচছে 1000। ও 1000 টাকা বিক্রি করতেছেন। এই পটলের জাতটা কি এটা? এটা কালো পটল, এটা কালো পটল না? আর একটা পটল আছে সাদা, তাই না? সেটা যশোর। সেটা যশোরের পটল আর কি। এটা বগুড়ার পটল না? ওগুলো ওটাও কিন্তু বগুড়া তো ওটা হয়। জানি কাবাব। ওটা মানে ভেনো ইয়ে। হুম এটা যশোর, এটা কালো। এটা কালো না, এটাও তো সাদে। আসলে বাজার আরো ছিল। ভাইজান করলে কত করে বিক্রি করতেছেন? বেচতেছি 50 টাকা। আচ্ছা এটা খুচরা বিক্রি হচ্ছে না? পাইকারি এখানে পাইকারি। আচ্ছা যে 50 টাকা না ভাইজান? কচুরমুখী, হ্যাঁ 60 টাকা কেজি। কচুরমুখী কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি 60। কচুরমুখীর দাম 60 টাকা। 60 টাকা হ্যাঁ। পাইকারি। 60 টাকা একটা কচুরমুখী। অবশ্য এখানে ওনার কাছ থেকে প্রায় খুচরো দামও পাওয়া যাচ্ছে 60 টাকা। তারপরে এগুলো করলা, তারপরে এই যে কচুরমুখী, এখানে আরো কচুরমুখী আছে। ভাইজান কত করে পাল্লা দিচ্ছেন কচুরমুখী? বাবা 280 টাকা পাল্লা। 280 টাকা পাল্লা। 280 টাকা। অনেক দাম তো। তাহলে 280 টাকা পাল্লা আপনারা পাইকারি বিক্রি করছেন? 2240 টাকা মন। 2240 টাকা মন, তাই না? হ্যাঁ। কচুরমুখী 2240 টাকা মন। ভাইজান যেটা বললেন তাতে টাকা মন। আর এখানে দেখি এখানে আরো সবজি আছে। আসলে বাজার এখন প্রায় বিক্রি শেষের পথে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তা না হলে সকালবেলাটা পথে এখন 11:30 12টার মতো বাজে। আসলে মানে যে ব্যাপক সবজির আমদানি সেটা আপাতত মানে দেখানো যাচ্ছে না। এরপরে দেখা যায় আমরা অন্যদিকে যাই। এই যে আলু বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে, তারপরে এই যে আলু বিক্রি হচ্ছে। ভাইজান আলু পাল্লা কত করে? ভাইজান ও বলতিছে না 180 টাকা না? আলু কিন্তু ভালো, সুন্দর আলু। কত? 180 মানে ওই 36 টাকা কেজি, তারা পাইকারি দাম বিক্রি করে। আর এটা একটু ভালো দাম, এটা আর একটু ভালো দাম। এটা পাখি না ভাইজান, এটা বলে পাখি। ভাইজান এটা পাখি কত করে পাল্লা বিক্রি করতেছেন?
এটা 230 টাকা পাল্লা। এটা হলো এটা 36 টাকা কেজি। মিথ্যা কথা করছে। এটা 36 টাকা কেজি হচ্ছে। এটা ভালো। 30 টাকাই নেবো আমরা। এক পাল্লাতে আমাদের থেকে 250 5 টাকা। কেজি আছে। এক পাল্লাতে 5 কেজি। এই তো বিক্রি হয়ে গেল। তাহলে আমাদের সাথে আমরা হাইট করে মানুষ। তাহলে এটা কত করে কেজি ভাইজান পড়তেছে? এটা 46 টাকা কেজি পড়তেছে। তবে এখানে মানে পাইকারি দামে কিনে নিচ্ছে সবাই। এখানে পাইকারি বাজার। হ্যাঁ, না, এটা পাইকারি বাজার আর কি। এটা চাষিদের যে সরাসরি বাজার সেটা না। তারপর আমরা এদিকে একটু দেখি। এদিকেও আলু আছে। 250। আলুর দাম বলতে গেলে এখানেও যা শহরেও তাই একই রকম দাম। এখানেও আলু আছে, এখানে আলু রকম আছে, এখানে কলা, এগুলো আলু। তারপর আমরা একটু যাবো হলো ভাইজান ঢেঁড়স কত করে? 30 টাকা। হ্যাঁ 30 টাকা কেজি না? ঢেঁড়স ঢেঁড়সের দাম কি? দাম ভাই 30 টাকা কেজি। ভালো, খুব সতেজ ধরেন, খুব ভালো ঢেঁড়স। তাহলে কেজি হলে কত ভাইজান? 30 টাকা। 30 টাকা পাইকারি 30 টাকা। ও, 1200 এমন। হ্যাঁ 30 টাকা কেজি। তবে এলে খুচরো দামে কিরকম বিক্রি হয়? 40 40-35। ওই 40-35 টাকা। হ্যাঁ, আমার চলে যাচ্ছে। তাহলে এরপরে আমরা যাই, চলো একটু ইয়ের দিকে যাই। এগুলো হচ্ছে লেবু 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 বাপরে বাপ, ভাইজানের কাছে তো লেবু। 56, 57, 58, 59, এই যে লেবু, সুন্দর লেবু, 60, সর্বদি লেবু বলে আর কি। 61, হ্যাঁ। 62, ভাইজান সালাম আলাইকুম, কত করে বিক্রি করতেছেন ভাইজান এগুলো? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কত? 150, 200, 100, 150, 200, 100। 100। ও, 100 দাম। 100 দাম। তাহলে 1.5 টাকা পিস পড়ছে। 1.5 টাকা, 2 টাকা, 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা পিস পড়তেছে। তাহলে ঠিক আছে। লেবুর কোয়ালিটি ভালো, লেবুর কোয়ালিটিটা ভালো আছে। কেন লেবু চাষ? এই লেবু সব সুন্দর লেবু। এই লেবুগুলো কোয়ালিটি ভালো। সব ভিয়ে দিলে মতন না। সব ভিআইপি লেবু। তাই তো বলতেছে ভাইজান মোবাইলটা ভিআইপি লেবু না? তাহলে আপনারা লেবু কত করে বিক্রি করতেছেন ভাইজান এগুলো? 150 টাকা সব। 150 টাকা। 150 টাকা। তাহলে এক পিস 1.5 টাকা। এক পিস 1.5 টাকা। এইরকম আছে। তারপর এই বাজারটা কাঁকরোল কত করে? কাঁকরোল কত করে? হ্যাঁ? 50 টাকা করে। আধা কেজি করে। এই যে এগুলো 60 টাকা দাম চাচ্ছে এই কাঁকরোল। এটা খুচরো বিক্রি হচ্ছে 50 টাকা। আলু 50 টাকা যেটা করে। ওখানে পাইকারি দেখে আসলাম হলো 30 থেকে 35 টাকা। এখানেই পাশাপাশি খুচরো এবং পাইকারি দামের মধ্যে পার্থক্য দেখতে পারলাম। এখানে এটা খুচরো বিক্রি হচ্ছে সব। এখানেই পাইকারি বিক্রেতা এবং খুচরো বিক্রেতা এখানেই দেখা যাচ্ছে প্রায় দ্বিগুণ দাম এখানেই দেখা যাচ্ছে। আমরা আরও দেখবো, আমরা দেখবো হচ্ছে বাইজনটা শাক দিতে গো, গাজর শাক। এই শাকটা হলো কলমি শাক। এখন এই কলমি শাকের আটি কত করে?
5 টাকা আটি না এগুলো আটি হলো 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা আটি আচ্ছা হলে কেজি হলো আর এটা তো পোশাক আর লাল শাক কত করে ভাইজান লাল শাক চলতেছে 60 টাকা 6 টাকা 8 টাকা 60 টাকা 6 টাকা এটা যার পারে সেরকম আটি বিক্রি করতেছে আর টাকা হলো কলমি শাক টাকা হলো পুঁই শাক টাকা হলো এছাড়া আরও আছে এপাশে আরও আছে ভাইজান এটা তো পালন শাক ভাইজান পালং শাক আটি কত করে পালন শাকের আটি হলো 10 টাকা এই হলো ব্যাপার আর এটা তো ধনের শাক না রামদানি ও রাঁধুনি শাক আর কি হতে পারে। রাঁধুনি শাক এ মন্তাসির কাছে এগুলো চিচিঙ্গা কত করে ভাইজান এগুলো চিচিঙ্গা এগুলো কি চিচিঙ্গা এগুলো কত করে দাম এগুলো 30 টাকা কেজি এটা খুচরো বিক্রি হচ্ছে 30 টাকা খুচরো 30 টাকা বিক্রি হচ্ছে আর পটল আপনারা খুচরো কত করে বিক্রি করতেছেন পটল পটল 30 টাকা এখানে 30 টাকা এটা খুচরো বিক্রেতা 30 টাকা হ্যাঁ আর বেগুন এই বেগুনটাও 30 এটা খুচরো বিক্রি হচ্ছে তাহলে পটল বেগুন আমি তোমার সাথে পড়া লিখি এটা খুচরো বিক্রি হচ্ছে এটা সব খুচরো বাজার খুচরো বাজার এটা খুচরো বাজার এগুলো খুচরো বাজার এই যে ওই পেঁপে যেখানে পেঁপেগুলো 10 টাকা করে বিক্রি করতেছিল সেই পেঁপেগুলো এখানে বিক্রি হচ্ছে আপনারা পেঁপে কত বিক্রি করছেন ভাইজান হ্যাঁ 15 টাকা কেজি হ্যাঁ পেঁপে হলো 15 টাকা কেজি খুচরো বিক্রি খুচরো বিক্রি 15 টাকা আর শসা ভাইজান কত শসা 40 টাকা এটা খুচরো বিক্রি হচ্ছে 40 টাকা খুচরো বিক্রি হচ্ছে কোয়ালিটি খুব ভালো এক নম্বর শসা 40 টাকা কেজি এগুলো সব এখানে খুচরো বিক্রি হচ্ছে আর মরিচ কত করে ভাইজান 80 টাকা কেজি খুচরো এখানে 80 টাকা দিয়ে দিয়ে কেজি এখানে দেখা যাচ্ছে যে আরো আছে এবার কচুর লতি দেখা যায় বাপরে বাপ এত কচুর লতি এগুলো কচুর লতি কত করে ভাইজান এগুলো 45 টাকা কেজি কচুর লতি হলো 45 টাকা কেজি আর এমনি পাইকারি কিরকম দাম বিক্রি পাইকারি ভাই পাইকারি না ওই যদি বড় মানুষের সুদাই লয় তাহলে কত হ্যাঁ টাকা তাহলে কত করে বিক্রি করতেছেন 45 টাকা কেজি হ্যাঁ কমই আছে না সেটাই চোখে দিয়ে যাচ্ছে না তারপরে এখানে এই যে ভাইজানের সজনে কত করে সজনে হচ্ছে এটা খুচরো বিক্রি করতেছে 100 পাইকারি ভাই ওইটা একটা পাইকারি আর কি 120 টাকা কেজি মানে তাদের কাছ থেকে নেওয়া যায় আর কি এটা 5 কেজি না এটা 5 কেজির একটা আট তবে কোয়ালিটি খুব ভালো এই সবজির কোয়ালিটি খুব ভালো বিশেষ করে মহাস্থানের সবজির কোয়ালিটি অনেক ভালো এখান থেকে সবজি চলে যায় হলো আমাদের সেই বৃহত্তর ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গায় এখান থেকে সবজি চলে যায় আর শীতকালে এখানে প্রচুর সবজি শীতকালে দেখা যায় মানে বাহারি রকমের সবজি আর কি শীতকালে দেখা যায় খুব সুন্দর শীতকালের সবজি শীতকালে দেখা যায় যে এক বেগুনেরই অনেক জাত তাই না এক বেগুনি অনেক জাতের বেগুন দেখা যায় তারপরে হচ্ছে আলুরও অনেক জাত
তারপরে হচ্ছে ঝিঙ্গারও অনেক প্রজাতি আছে। তো আলুর অনেক ভ্যারাইটি আছে এখানে, আলুরও অনেক ভ্যারাইটি আছে। তবে শীতকালে অনেক প্রকার সবজি এখানে পাওয়া যায়, শাক সবজিও এখানে অনেক আছে। তো আমরা এখান থেকে এখন দেখি আমরা যাই, আমরা আরও একটু এগিয়ে যাই। আসলে এখন মানে খুচরা বাজার চলছে, আসলে পাইকারি বাজার এখন যেটা চাষিরা যেটা বিক্রি করে সেই টাইমটা চলে গেছে। এখন সেই টাইমটা চলে গেছে। এখন এখানেও দেখা যাচ্ছে যে এখানে অনেক দেখা যাচ্ছে যে লাল, আরে বাবা ভাইজানের তো মিষ্টি কুমড়া অনেক বড় বড় সাইজের। হ্যাঁ, এখন আসল কথা, এগুলো কত করে বিক্রি করে, কি ভাবে বিক্রি করে? 30 টাকা কেজি ভাই। হ্যাঁ, এই যে এত সুন্দর সুন্দর মিষ্টি লাউ 30 টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে। এই যে 30 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। মানে এটা বলা যেতে পারে যে খুচরা দামই আর কি, খুচরা দাম বলা যায়। এখানে আরও আছে, এই যে সব প্যাকিং করে এগুলো চলে যাবে। সালাম আলাইকুম ভাই না, এগুলো আপনার কোথায় যাবে এই যে প্যাকেটগুলো? এখানেই বিক্রি হবে। এখানে বিক্রি হবে না, তাই নাকি? এখান থেকে তো আমাদের সবজি তো চিটাগাং, ঢাকা সব জায়গাতে যায়, তাই না? ওই সব মাল দেবে। আর এটা এখন বর্তমানে খুলনার থেকে আসছে এখানে। ও, এগুলো খুলনা থেকে আসে? হ্যাঁ হ্যাঁ, আসে এখানে বিক্রি হচ্ছে খুচরা, ওখানটা প্যাকেটে যাচ্ছে। আচ্ছা, এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু বগুড়ার নয়, এগুলো হচ্ছে খুলনা থেকে মহাস্থান হাটে আসে এবং এখান থেকে আবার অন্য জায়গায় চলে যায়। অন্য জায়গায় এমনি খেতে হাঁটা হবে। চলে যায়, বোঝা গেছে, চলে যায়। আরো আছে বাপরে বাপ, এগুলো তো বিশাল। ভাইজান, এটা পিস ভাবে বিক্রি করেন না কি বিক্রি করেন? কেজি ভাও ভাই, কেজি ভাও। কেজি ভাও কত করে কেজি ভাইজান? 28-30। 28 টাকা 30 টাকা কেজি। এটা কেজি ভাও যদি বিক্রি করছে তাহলে অনেকটা খুচরা মতো। আচ্ছা, এই যে ওই যে ট্রাক নিয়ে যে নামতেছে, হ্যাঁ, এই যে ইয়েগুলো মিষ্টি কুমড়োগুলো, এগুলো কোথেকে আসতেছে? আসতেছে আপনার হচ্ছে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ওই দিক থেকে আনা। এই তো, তাহলে ওই যে যেগুলো আনলোড হচ্ছে, তার মানে ওই যে মিষ্টি কুমড়া যেগুলো ট্রাক থেকে নামাচ্ছে, এগুলো কিন্তু বগুড়ার উৎপাদনের, মানে বগুড়ার নয়, বা এগুলো আসে হলো যশোর, সাতক্ষীরা। আপনার হচ্ছে যশোর, সাতক্ষীরা, তারপরে খুলনা এই জায়গার থেকে আসে মালগুলো। আচ্ছা, তাহলে যশোর, সাতক্ষীরা, খুলনা থেকে এই পাইকারি ভাবে বিক্রি করার জন্য চলে আসে মহাস্থানগড়। হ্যাঁ, আবার এখান থেকে আবার কিনে নিয়ে যায়। এখান থেকে খুচরো পর্যায়ে বিক্রি হয়, ওখান থেকে অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা থেকে, ওখান থেকে পাইকারি কিনি আমরা। ওখানে আড়তদের কাছ থেকে বা কৃষকের কাছ থেকে ওগুলো আমরা কিনি, আর এখানে নিয়ে আসে মনে করেন যে খুচরো বিক্রি করি আমরা। তাহলে এটা খুচরা বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে খুচরো কাস্টমারের কাছে 20 কেজি, 25 কেজি, 40 কেজি, 50 কেজি, যার যেরকম চাহিদা তা সেই অনুপাতে এখান থেকে খুচরো কিনে নেয়। হ্যাঁ, তাহলে ভাইজানের কাছ থেকে জানা গেল যে এখানে তাহলে বাইরে থেকেও সবজি আসে। হ্যাঁ, এখানে বর্তমানে এখানকার কৃষকের উৎপন্ন কোনো সবজি মানে মিষ্টি কুমড়াটা নাই এ জায়গায়। মিষ্টি কুমড়াটা সম্পূর্ণ বাইরে থেকে মানে আমদানি করা। তাহলে আর অন্যান্য সবজির অবস্থা কি? যেমন একটু এবার তো মানে বৃষ্টির